স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে মহাসড়ক অবরোধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে প্রশাসনের আশ্বাসের ১.৫ ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। সকাল ১১টা থেকে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। এতে ঢাকা উত্তরবঙ্গের সাথে যান চলাচল বন্ধ হয়ে দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের দাবি ৯ বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও। এদিকে বরিশালে শেরে বাংলা মেডিকেল সহ সরকারি হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের দাবিতে নাথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা অবরোধ করেছে ছাত্র জনতা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এ বিষয়ে আরো তথ্য জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হিরক গুণ। হিরক, বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে উত্তরবঙ্গ মহাসড়কের হাটিকুমরুলে যে অবরোধ কর্মসূচি তারা শুরু করে ১১টা থেকে কিছুক্ষণ আগে কিন্তু তারা অবরোধটি তুলে নেয়, যার ফলে কিন্তু এখন যানবাহন চলাচল শুরু হয়েছে। যদি আপনাদের একটু দেখায় যে অবরোধ তুলে নেওয়ার পরে কিন্তু যে মহাসড়কের চিত্র সেটি উভয় পাশেই কিন্তু এখন পর্যন্ত অনেক যানবাহন কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনের জটলা কিন্তু এখনও রয়েছে, কারণ কিছুক্ষণ আগেই কিন্তু এই যে অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের যেটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কর্মসূচি শুরু করে ঠিক সকাল ১১টা থেকে। তারপর কিন্তু কিছুক্ষণ আগে এই অবরোধটি তুলে নেওয়ার ফলে আবারও কিন্তু যানবাহন চলাচল শুরু হয়েছে। কারণ এই মহাসড়কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মহাসড়ক, কারণ এটি উত্তরবঙ্গের প্রায় ১৬টি জেলার কিন্তু যানবাহন প্রায় ঢাকার সাথে কিন্তু প্রতিদিন চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু কিছুক্ষণ আগে এই অবরোধ তুলে নেওয়ার পরেও কিন্তু দীর্ঘ যে যানবাহনের চাপ কিন্তু এখনও রয়েছে। যানবাহনগুলো কিন্তু দীর্ঘদিতে চলাচল করছে এবং এই শিক্ষার্থীরা কিন্তু প্রায় দীর্ঘ ১০ দিন ধরে তাদের এই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারা যেটি বলছে যে তাদের স্থায়ী ক্যাম্পাসের যেটি ডিপিপি অনুমোদন এবং পূর্ণাঙ্গ দাবিতে কিন্তু তারা এই কর্মসূচিটি পালন করছে এবং তারা যেটি বলছে যে দীর্ঘ ৯ বছর অতিবাহিত হলেও কিন্তু এখনো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যেটি স্থায়ী ক্যাম্পাস সেটি কিন্তু এখনো পূর্ণাঙ্গ হয়নি। এই স্থায়ী ক্যাম্পাসের দাবিতেই কিন্তু তারা কর্মসূচিটি পালন করছে। ঠিক আজকে সকাল ১১টায় এই হাটিকুমরুল মোড় এলাকায় কিন্তু তারা এই শিক্ষার্থীরা তারা অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয়। এরপরে কিন্তু যানবাহন চলাচল বন্ধ ছিল। এই মহাসড়কটি কিন্তু দেখেছেন দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এরপরে এই অবরোধ তুলে নেওয়ার ফলে কিন্তু যানবাহনগুলো চলাচল শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু অনেক যানবাহনই রয়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে আমরা যেটি দেখেছি যে যানবাহনের কিন্তু এখনো দীর্ঘ সারি রয়েছে। তবে এখানে পুলিশ প্রশাসন আমরা দেখেছি যে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ রয়েছে, যার ফলে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই যানবাহন চলাচল এই মহাসড়ক। আপনাকে ধন্যবাদ।